আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক যুবক তার মাকে কাঁধে নিয়ে পিঠে করে হজ করতে গিয়েছেন এবং হজ করতে গিয়ে সে পুরো কাবা চত্বরটি কাবা ঘরটি তাওয়াফ করেছেন তার মাকে কাঁধে করে নিয়ে। অনেক কিছু চিন্তা করা যায়, কাঁধে করে নিয়ে পুরো কাবা ঘরটি তিনি তাওয়াফ করেছেন, সাত চত্বর ঘুরেছেন। ঘোরার পরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি আমার মাকে আমার কাঁধে করে নিয়ে পুরো কাবা ঘর আমি তাওয়াফ করেছি, তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলছেন যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট পেয়েছিল, যে প্রসব বেদনা তার হয়েছিল, তুমি তার একটু শোধ করতে পারোনি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটু চিন্তা করেন, সে পুরো মাকে কাঁধে করে নিয়ে পুরো কাবা ঘর তাওয়াফ করেছে, এরপরে সে বলেছে আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি কিনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে ব্যথা হয়েছিল এটা তুমি একটু শোধ করতে পারোনি। শুধু ব্যথার সময়টুকু, যখন প্রস্রাব করেছিল এই সময়টুকু যে একটা ব্যথা পেয়েছিল, এই ঋণটা শোধ করতে পারোনি। তাহলে আমরা চিন্তা করি যে আসলে মার কত কষ্ট হয়েছে এবং তার আমাকে জন্ম দেওয়াকে নিয়ে তার যে একটা ব্যথা, তার যে কষ্ট এবং জন্মের পরে লালন পালন করা নিয়ে একটা মা কতটা কষ্ট করেন, আসলে এটা চিন্তাও আমরা করতে পারবো না। ঋণ তো পরিশোধ করা দূরের কথা, এবং সে অনুভূতিটা আসলে মা ছাড়া আর আমরা কেউ বুঝবো না। তাই এমন যেন না হয় যে মার একটা কথা, দুটো কথা আপনার সহ্য হয় না, মার কথা আপনার সহ্য হয় না। এটা আফসোসের বিষয় যে আপনার কতটা কষ্ট মা সহ্য করেছে আর মা দুটো কথা আপনার সহ্য হবে না, যে কিভাবে সম্ভব। তাই অবশ্যই আপনারা মাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। তার দুই চারটে কথা যদি আপনার কষ্টও লাগে, চুপ থাকুন, কিন্তু তাকে কষ্ট দিয়েন না। কারণ সে আপনার কাছে, আমার কাছে একটা অমূল্য ধন। প্রত্যেকটি মা, প্রত্যেকটি সন্তানের কাছে অনেক দামি একটি জিনিস। মা আমাকে জন্ম দিয়েছে, আবার ওই মার দোয়াতেই কিন্তু আমরা উপরে উঠতে পারি। আবার মা যদি বদদোয়া দেয়, তাহলে কিন্তু আমাদের জীবন শেষ। তাই আসুন আমরা সঠিকটা বুঝি, বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের খেদমত করে জান্নাত অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।